ঢাকা ১ আসনে জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, উন্নয়নের নামে বিগত ৫৪ বছর কম বেশি যারাই ক্ষমতায় গেছে, আগামী নির্বাচনে জাতি তাদেরকে লাল কার্ড দেখাবে। কেননা বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সোমবার রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের খাজার বাজারে জামাতে ইসলামের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, দলীয় কর্মীদের পেট ভরার জন্যও রাজনীতি করি না। আমরা জাতির সমস্ত মানুষের মুক্তির চিন্তা করি এবং জামাত ইসলামী ইনসাফের রাজনীতি করে। দিতে হবে, এই ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নাই, এই ছাড়া দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নাই। এই পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমাদের এই যাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে না। আমার আজাদের লড়াইয়ে, বাংলাদেশকে মুক্ত করার লড়াইয়ে, একটা বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার স্বপ্নে আমার দেশের দামাল সন্তানেরা তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই জুলাইতে ২০০০ শহীদ হয়েছে, প্রায় ৩০-৪০ হাজার মৃত্যুবরণ করেছে একটা মাত্র স্বপ্নের জন্য, সেটা হচ্ছে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন। যে ৫৪ বছর যে বাংলাদেশ দেখেছি, সেই বাংলাদেশ আমার না। এই বাংলাদেশকে যারা লুটে পুটে খেয়েছে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেওয়ার জন্য, সেই সকল অসৎ নেতৃত্বের হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে সৎ, যোগ্য, ক্ষুধাভীরু এবং আল্লাহভীরু লোকগুলোর হাতে বিল্লাল সরদারের সভাপতিত্বে ও জামাত নেতা রেজাউল শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুহার উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি নূরে আলম ঝিলু, ঢাকা জেলা শিবিরের সাবেক সভাপতি মামুনুর রহমান, ঢাকা জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহবুবুর রহমান সিয়াম, মাওলানা শহীদুল ইসলাম, দুহার উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব শহীদুল ইসলাম, দুহার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, জামাত নেতা দেওয়ান শহীদুজ্জামান, ঢাকা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি আলী আহমদ, প্রচার সম্পাদক মুহাইমিনা ইসলাম ফাহাদ, দোহার পৌরসভা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, মোহাম্মদ সোহেল প্রতিবাদী, জামাত নেতা মুস্তাক আহমেদ, হজরত হাওলাদার, মোহাম্মদ তানভীর, ওমর ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাই